এই খবরের কাগজ কি আপনারা পড়েন না, নাকি দেখেও না দেখার ভান করেন? আর কতদিন এভাবে না দেখার ভান করে তরফদারের মতো কুখ্যাত খুনিকে অপরাধ করার সুযোগ দেবেন? বলুন। পত্রিকা খুললে সেখানে তরফদারের চোরাচালানের খবর, তার লোকদের হাতে নিরীহ জনগণের হত্যার খবর, মানুষ আটকিয়ে তার নিকটাত্মীয়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের খবর, রাজনৈতিক হত্যাকাণ্ডের খবর। এগুলোকে আপনাদের চোখে পড়ে না? তারপরও পুলিশ নীরব কেন? সাংবাদিকেরা যে খবর পত্রিকায় লেখে তা থানায় রিপোর্ট হয় না কেন? রহমান সাহেব, তরফদারের এলাকা আপনার এলাকা, আপনি তরফদারের বিরুদ্ধে অ্যাকশন নেননি কেন? এরকম ক্রিমিনালের বিরুদ্ধে বলা অনেক সহজ স্যার, কাজ করে দেখানো কঠিন কঠিন। যদি কেউ তরফদারের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে রাতের আধারে হাওয়ায় মিলিয়ে যায়। মনে রাখবেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। স্যার, তরফদারের গুপ্ত ঠিকানা তো জানি না, তাকে আমরা ধরবো কিভাবে? তরফদারের সাথে যোগাযোগ আছে এমন যাকে পাবেন তাকেই গ্রেপ্তার করুন। তারপর দেখবেন তরফদার নিজ থেকেই বের হয়ে আসছে। তরফদারকে খবরটা দিতে প্রতি মাসে পুলিশের পিছে আমার লাখ লাখ টাকা খরচ হয়, তারপর ওই কমিশনার খেপছে কেন? কমিশনার তাহের খুব খারাপ, মারাত্মক, ডেঞ্জারাস। আপনার দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে। কমিশনার বাসলে তো ওর কলে টিপটা দেব। কুকরুকু, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার নিজেরই ঘুমে ধরে গেছে। তোমরা এখানে কি চাও? আপনি অর্ডার দিচ্ছেন আমার দেখা মাত্রই গুলি করা, তাই আমি নিজে আপনার কাছে স্যালেন্ডার করতে চাই। বাড়িতে জোর করে ঢুকে এটা কোন ধরনের সারেন্ডার? স্যালেন্ডার না লইলে আপনারা ঘুষ দিতে চাই। ঘুষ আমি খাই না। ঘুষ না লইলে তোর কলে টিপটা দেই। কলে টিপ দিলে পানি পড়ে। পরে না কে? কলে টিপ দিলে পানি পড়ে। আরো জোরে জোরছে মারো, তালে তালে মাইরা ভালাও, মইরা গেছে। তাহের ভাই মারা গেছেন, আমি আসবো না? তাহের ভাই বড় ভালো লোক ছিলেন। থামুন, আর অভিনয় করতে হবে না। তাহের ভাইয়ের হত্যাকারীদের কারা প্রোটেকশন দিচ্ছে তা আমরা জানি। কি বলছেন? বলতে চাই, সারা ঢাকা শহর জানে তরফদার পুলিশ কমিশনারকে প্রকাশ্য দিবালোকে খুন করেছে। আর আর আপনি জানেন না। তাহের ভাইয়ের লাশের সামনে এসব কথা বলা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, সত্য কথা বলার সময় সময় নেই। আমরা সবাই জানি কুখ্যাত খুনি তরফদার আপনার ছত্রছায়ায় একটার পর একটা খুন করে যাচ্ছে। অথচ 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 আপনার কারণে পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না। আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন? আমি মিথ্যে অপবাদ দিচ্ছি না, যা সত্য তাই বলছি। খুনিকে প্রশ্রয় দেওয়া মানে আপনি একজন খুনি। মুখ সামলে কথা বলবেন। কেন? এত জনগণের সামনে আপনি ভালো মানুষ সাজার চেষ্টা করছেন? আপনার আপনার মুখোশ আমি খুলে দেব। জনগণের সাথে ধোঁকা দেওয়া চলবে না, চলবে না, চলবে না। আর একটা কথা বললে আপনাকে আমি কি করবেন? মারবেন? মারুন, আমাকে মেরে প্রমাণ করুন আপনি জনগণের শত্রু। আলোক,
আমাকে ধাক্কা মেরে তুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনবেন না? নাম শুনলে অবশ্যই চিনবে। অদবের নাম তরফদার। ও তরফদার, হ্যাঁ হ্যাঁ নাম শুনেছি শুনেছি। তা আমার কাছে কি কাজ? খিয়াঘাট ডাকনি চালাম তো, আপনাদের দোয়ায় পাইছি। উদ্বোধন করবেন আপনি। তা আমি ফেরিঘাটে গিয়ে কি করব? আপনি ভাবিরে নিয়ে অবশ্যই যাইবেন। দুপুরে খাবার ব্যবস্থা করছি। না গেলে আমি খুব দুঃখ পাবো। আচ্ছা ঠিক আছে, যাব 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 আসি বড় ভাই। যাব। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য মানুষ তো। এই ভাবিরে দে, ভাবিরে দে। নেন। দে দে, বাইরে দে, বাইরে দে। ঠিক আছে ঠিক আছে। খান খান ভাবি সাহেব খান। এটা গার্মেন্টস এর মুরগি। গার্মেন্টস এর মুরগি মানে? আরে ফার্মের মুরগি, মানে বিদেশি মুরগি, সাদা মুরগি আর কি। খান খান, মনের শখ মিটায় খান খান। অনেকদিন গতে আমার শখ আপনার আর ভাবি সাহেবের দাওয়াত খাওয়ামু। আপনারা বড় বড় হোটেলে খান, আমার এই নদীর পারে মুক্ত হওয়ায় একটু ফরেন ফরেন ভাব আর কি। আপনার মতন মহান ব্যক্তি আমার দাওয়াত কবুল করছে, আমি খুব খুশি। আপনার প্রশংসা করার আমার ভাষা নাই। আপনার মতন নেতা লাখে একটা। জনগণের সেবা করাই যেমন আপনাদের ধর্ম, তেমনি আপনার সেবা করাই আমার ধর্ম। আপনার পায়ের নিচে আমার বেহের। আর ভাবির কথা কি কমু, এইরকম সুন্দরী ভাবি আছে বইলাই আজ আপনার এত নাম এত সুনাম। কি যে বলেন! সত্যি ভাবির এখনো যেরকম চেহারা, সিনেমার নায়িকা মৌসুমী শাবনূর ওরা ফেল। ভাবিরে দেখার পর থেকে আমি একদিনও ঘুমাইবার পারিনি। ভাবির চোখে কি যে জাদু আছে, চেহারা এমনই তাকাইলে চোখ ফিরানো যায় না। আর ফিগার ভাবির ফিগারের দিক তাকাইলে আমার মাথা গরম হয়ে যায়। এসব কি বলছেন আপনি? ভাবিরে আমার খুব পছন্দ হয়েছে। মুখ সামলে কথা বলবেন। মুখ থাকলে সে না মুখ সামলায় কথা কম, আমার তো মুখই নাই। তরফদার সাহেব, জনপ্রতিনিধিকে এভাবে অপমানটা ঠিক হচ্ছে না। আরে অপমানের দেখছেন কি, মাত্র শুরু। আপনার একটা জঘন্য ভাষায় একটা গালি দিতে চাই না। আপনারা নেতা মানুষ, আপনারা গালি দেবো না। আপনার দাওয়াত দিয়ে আনছি, আপনার স্ত্রী আমি হাঙ্গা করব। তরফদার, এ ধরনের বাজে কথা বলবেন না। বসেন বসেন। এত উত্তেজিত হন কে? আপনি নেতা মানুষ, জনগণের কত মিথ্যা কথা কন। আমার একটু ঠান্ডা করার ব্যবস্থা করে আপনার বইরে আমার দিয়ে দেন। আপনার আমি পুলিশে দেবো। এই বোকা চোদা কয় কি, দর সালারে। এখনো সময় আছে, তোর স্ত্রীরা আমার হাতে তুইলা দে, তাইলে তুই বাইচে যাবি গা। আমি মরে গেলেও তোর মতো কুকুরের কাছে আমার স্ত্রীকে দেবো না। তাইলে তোর কলে টিপ দিতে হইব। কলে টিপ পানি পরে তোর বউরে বিয়া করুম। কাজী ডাকো, মোল্লা ডাকো, মাইরা ভালো। এই ওর পায়ে সিমেন্টের বস্তা বাইন্দা নদীতে ফালায় দে।
এই আরে ধর, আমি বুইরারে সাইজ করে আহি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যা দেখছেন সব বুইলা যান। না 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 করেন না স্যার, আমি কোনো কামে সাক্ষী রাখি না, শুধু আপনারে ছাইরা দিচ্ছি। আপনার আডনারে কুলিগিরি করছে অনেকদিন, আপনি খুব ভালো মানুষ, তাই আপনার সাবধান করে দিচ্ছি। যদি বেশি তেরিবেরি করেন তাইলে আমার কলের নাম তো শুনছে, আমার কলে টিপ দিলে পানির বদলে গুলি বের হয়। না না, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না, আমি কিছু বলবো না। শালা শিক্ষিত বোকা। মিনু, বাদল, মিনু। এভাবে ডাকছো কেন? না না, আমি কিচ্ছু দেখিনি। তোমাকে এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ? আমি কিচ্ছু দেখিনি, আচ্ছা বসো তো, আমি কিচ্ছু বসো, দেখিনি, বসো। কি হয়েছে? আমি কিচ্ছু দেখিনি। কি হয়েছে বাবা? কে? বাবা, আমি বাদল। ও তুই? বাবা, তোমার কি হয়েছে? হ্যাঁ? না না, কিচ্ছু না, কিচ্ছু না, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু বাদল, বলবো না। তুই বাবার জন্য পানি নিয়ে আয় তো, যা। বাবুল কোথায়? আছে কোথাও, কিন্তু তুমি কি দেখেছো আমাকে একটু বলো তো। এই নাও। প্রাইভেট পড়িয়ে ফেরার পথে কে 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 দরজায়? বাদল, বাদল দরজায় কে? আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। দাঁড়াও বাবা, আমি দেখি। খবরদার, খবরদার, কেউ দরজা খুলতে যাবে না, কেউ দরজা খুলবে না। কি বলছো পাগলের মতো? দরজা খুলবো না কেন? কে এলো দেখো না মেনু, না না মেনু, দাঁড়াও, আমি মেনু, খুলছি। দরজা খুলো না মেনু। কি ব্যাপার, এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, খুলছো না কেন? কি হয়েছে? কেন খুলবে, কেন খুলবে? সারাদিন কোথায় টোটো করে ঘুরে বেড়াস, তোদের চিন্তা আমার ঘুম হয় না। পড়াশোনাটা ভালোভাবে করলি না, বছর বছর পরীক্ষা দিয়েও ম্যাট্রিকটা পাস করতে পারলি না। কি করিস, কোথায় যাস, ঘরে কিচ্ছু বলে যাস না। দেশের কি অবস্থা জানিস? হ্যাঁ, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তোমার আবার কি হয়েছে? খেপছো কেন? তোকে নিয়ে খেপেছি। ঘর থেকে ডেকে নিয়ে মানুষ খুন করছে, মিছিলের মাঝে গুলি চলছে, বোমাবাজি হচ্ছে। কোনো কিছু দেখে ফেললে নিজের জীবন দিতে হচ্ছে। জানমালের কোনো নিরাপত্তা এই দেশে নেই, আর সারাদিন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস। তোকে নিয়ে কি করবো বলতো? কিছু একটা করতে বললেও করবি না, ছোট চাকরিও করবি না। তোকে নিয়ে আমি কি করবো বল? আমাকে বলো কেন? তোমার এই পোলা তো ডিগ্রি পাস করে বেকার, আমি তাও তো ভালো আছি, পড়াশোনা করে নেই, আর চাকরি পা কোনো টেনশনও নাই। তাহলে কি করবি? কেন? ব্যবসা করবো, স্বাধীন ব্যবসা। ব্যবসা করবি? টাকা আসবে কোত্থেকে? সেই জন্য তো কিছু করতে পারছি না। তাছাড়া কি গাড়ি চলে? তোর হাতে টাকা দিলে তো দুদিনই সব উড়িয়ে দিবি। কোন শালা বলেছে? বাইরে গিয়ে যত পারিস গালাগালি করিস, ঘরে এসব বাজে কথা বললে তোকে আমি জুতো পেটা করবো। দূর তারিকা, আজও শালা কপালটাই খারাপ। জায়গা মা, ফির তোমার রাত হবে, এই দরজাটা খোলা রাখো। এই, কেউ তোর হুকুমের চাকর না। 10টার মধ্যে বাড়িতে না ফিরলে আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। 10টা খাইছে কয় কি? আরে 10টা তো মাত্র সন্ধ্যা হয়। 10টা 10 মিনিট পরেও এই দরজার খুলবে না। ভাইয়া, তুমি জানালাটা খোলা রাখো, আজও জানালা দিয়ে ঢুকবো। দেখলে, দেখলে, তুই ওই ঘরে যা, তোর বাবাকে একটু একা থাকতে দে, যা। তুমি এত দুশ্চিন্তা করো না তো, কিছুক্ষণ শুয়ে থাকো। চোখ বন্ধ করে আর কত না দেখার ভান করে থাকবো মিনু? রিটায়ার করেছি 3 বছর, 2 ছেলের একটু এখনো কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারলো না। ঠমুকি কই গেল? আর ঠমুকি কই গেল? এই কয়টা বাজে? 7টা। ঠিক আছে, তুই এনে থাক, হ্যাঁ। আমি বাসে গিয়া ভাত খাইয়া তোর লাগা নাস্তা লই আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু সুযোগে ঘুমাইয়া নেই।
সারা রাত নাচ দেখলাম, ঠমক বি দেখলাম, চেহারা আছে তো খিদে পেটে চোচো করতেছে। আরে কি হয়েছে? ওই যে চটপটি চটপটি শুরু করে খাই কে? চটপটি রে নে 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 ধর, তাড়াতাড়ি খা। তুই আয় বল বাবা। মিলা গিলা খানা এমন কত চুপ গিলা। তাড়াতাড়ি খানা। তাড়াতাড়ি কেমনে খাবো? আল্লাহ লাগ দেয় তো, কানের মধ্যে বাড়ি খাইতেছে, কারো বন্ধ করতেছি। টান দিছি খাইয়া লই। আমি থানায় যাব। তাই আমি আর আপনাকে আটকাবো না। কি বলছো? আমার বাবুলকে পুলিশে ধরিয়ে দেবে? দেবো না তো কি করবো? তোমার গুণধর ছেলে প্রতিদিন মানুষের ক্ষতি করে আসবে, আর আমাকে তার খেসারত দিতে হবে। যত সব রাস্তার ছেলে পেলেদের সঙ্গে সে একবারে গোলমায় গেছে। ওই সব গোল্লায় যাও বাদ দেন। আমার 300 টাকার মাল খোয়া গেছে, আগে টাকা ভালান, তারপর কথা কইেন। মানে হারুন সাহেব, আপনি তো জানেন টানাটানির সংসার। এই মুহূর্তে এতগুলো টাকা আমার কাছে নেই। নাই তো আপনার পোলারে চুরি করে দিতে কর। হারুন সাহেব, আমার ছেলে চোর না। তোর না তো চুরি করে কেন? এই নিন, এর ভেতরে 350 টাকা আছে। সত্যি কইতেছেন ভাবি? এর মধ্যে টাকা আছে তো? আমি মিথ্যে বলতে যাব কেন? এবার আপনি আসুন। আচ্ছা, আপনার পোলার একটু শাসন করে দিয়ে। গুড্ডি যত আকাশে উড়ুক, সেই সুতা নিজের হাতে থাকুন ভালো। আসি, আসসালামু আলাইকুম। উফ, আর আর কতদিন তোমার ছেলের জন্য আমাকে কথা শুনতে হবে? রাস্তার মানুষ এসে আমাকে এভাবে অপমান করে যাবে, আমার কামানো সামান্য সম্মানটুকু মাটিতে মিশিয়ে দিয়ে যাবে। আমাকে আমাকে এক মুহূর্ত তোমার ছেলে শান্তিতে থাকতে দেবে না। দাঁড়া, কোথায় ছিলিস সারাদিন? সুমনের সাথে। জানো বাবা, আজ একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আমাদের সুমন চাকরি পেয়েছে, তাই সবাইকে ও বাসা খাইয়েছে। 5000 টাকা বেতন। মিথ্যা কথা বলতে তোর বুক এতটুকু কাঁপলো না? সারাদিন তুই সুমনদের বাড়িতে থাকলে হারুন মিয়ার দোকানে চটপটি কে চুরি করে খেয়েছে বল? অস্বীকার করতে পারিস? তুই আর তোর বদমাইশ বন্ধুরা মিলে তার দোকানে সব চুরি করে খাসনি? কি হারামজাদা তোমার কাছে কমপ্লেইন করেছে? ওরে আমি খেয়েছি। কি করবি তুই? হ্যাঁ, ওই ব্যাটার মাথায় বাড়ি মারবি? বাবার বয়সের লোকটার সঙ্গে মাস্তানি করবি? আর আর কত আমাকে অপমান করবি? কতবার রাস্তার লোক বাড়িতে এসে তোর জন্য আমাকে অপমান করে যাবে? জানিস জানিস তোর মায়ের মাটির ব্যাংকের টাকা না থাকলে হারুন মিয়া আজ তোকে পুলিশে দিত। মায়ের টাকা? হ্যাঁ, তোর মায়ের টাকা। এই বাবুল, এই তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিবি? নষ্ট করবে কেন? আমাকে টাকা জোগাড় করে দাও, আমি ব্যবসা করে। ব্যবসা করবি? তুই কি ব্যবসা জানিস? তোকে কে টাকা দেবে? বাবা, বেশি না, 1000-3-4 হলেই হবে। কিসের ব্যবসা করবি তুই? আমি চটপটির দোকান দেব। তারপরে নিজের দোকানের চটপটি নিজেই চুরি করে খাবি, তাই না? না বাবা, তুমি জানো না বাবা, একটা চটপটির দোকান দিলে প্রতিদিন যদি বিক্রি হয় 1000 টাকা, তাহলে এর মধ্যে 500 টাকা লাভ। দোকানে যদি ফ্রেশ মাল তুলতে পারে আর যদি একবার নাম ফাটে, তাহলে তো চিন্তাই নাই, প্রতিদিন 2000 টাকা লাভ থাকবে। তোকে আমি বিশ্বাস করি না। নিজের জীবন যে ছেলে নষ্ট করে দেয়, সে অন্যের টাকা নষ্ট করবে না, তার গ্যারান্টি কি? গ্যারান্টি আমি নিজে বাবা। আমি না তোমার ছেলে, খারাপ হলে আমি কতটুকু খারাপ হব তুমি জানো না? তোমার বড় ছেলে বাদল গত 3 বছর আগে ডিগ্রি পাস করেছে। পাস দিয়ে কি করেছে শুনি? ফের ডিগ্রি পাস বেকার, আর আমি ম্যাট্রিক ফেল বেকার। ঘটনা তো একই। তাই বলে তুই নিজে কোনো চেষ্টা করবি না? আমার মাথা পড়াশোনা না ঢুকলে আমি কি করব? একবার আমাকে খালি টাকা দিয়ে দেখো বাবা,
তোমার কসম এমন ব্যবসা করব 2 দিনে ওই হারুন মোল্লার অর্ধেক কাস্টমার খেয়ে ফেলবো। বাবুল, এই সোনার বালা বিক্রি করে তুই ব্যবসা শুরু কর। কি বলছো মা? তোমার হাতের চুরি? মিনু, তুমি কি ওর মতো পাগল হলে? আর ও 2 দিনে সব টাকা উড়িয়ে দেবে। ওই দুটো চুরি দিয়ে সুমির একটা বিয়ের গয়না তো গড়িয়ে দেওয়া যেত। বাবুল দোকান চালাতে পারলে এমন গয়না আরো আসবে। কি রে, আসবে না? আসবে মা, আসবে। তাই বলে তোমার হাতের গয়না? আমার হাতের গয়নার চেয়ে আমার স্বামীর ইজ্জত সম্মান আমার কাছে অনেক বড়। আমি চাই না আমার ছেলের জন্য সেই ইজ্জত মাটিতে মিশে যাক। এই 2 গাছের চুরির বিনিময়ে আমি সেই ইজ্জত তোর কাছে ভিক্ষে চাই বাবা। কথা দে আর কোনোদিন তুই চুরি করবি না। কথা দে মানুষের কোনো ক্ষতি করবি না। কথা দে। হ্যাঁ মা, আগের জন্মে মনে হয় বেশি ভালো কাজ করছিলাম, নইলে তোমার মতো মা পাবো কেমনে? তোমার কসম মা, আজ থেকে এই বাবুর নামে তোমাদের কোনো বিচার শুনতে হইব না। এই বাবুল আজ থেকে নিজের হাতে কাজ করব। মা চটপটি খালা, মা খালু যান, বিসমিল্লাহ করেন। পয়সা রাখবো না, ফিরি খালি আমো করে দোয়া করে যান। ও আমি 2 নম্বর তাও ফিল মারলাম। বিসমিল্লাহ। এই সব এই যে মা চটপটি। বাদর, কিসের শব্দ? না মা, কিছু না, বিড়াল। এত রাতে আমার সাথে দেখা করতে আসার অর্থ কি? কেউ যদি দেখে ফেলে কি ভাববে? তুমি শুধু লোকের কথাই ভাবলে, আমার কথা একবারও ভাবলে না। তোমার বাবা যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখেছো? জানি না এত রাত করে কি এসব চিন্তা ভাবনাই করবে, নাকি একটু প্রেম ভালোবাসা করবে। তুমি যে এত সাহস কোত্থেকে পাও আমার কিন্তু ভাবতেই ভয় হয়। তোমার ভালোবাসা পাবার জন্য আমি সাহসী হয়েছি। বিশ্বাস করো, তোমাকে কাছে না পেলে দিনকে মনে হয় বছর, আর রাতকে মনে হয় শতাব্দী। প্লিজ আমাকে একটু আদর করো না। বাবা, তোমাকে বলেছিলাম না আমি পারবো। এই দেখো বাবা, আজকের লাভের পুরো 700 টাকা। আর আমার বন্ধুরা যারা আমার দোকানে খেটেছে সবাইকে 100 টাকা করে দিয়েছি। আর আমার সব পরিশ্রমের টাকা বাবা, এই নাও। তোর হাতে কি হয়েছে? বাবা, রান্না করার অভ্যাস নেই তো, গরম খুন্তিতে নাড়তে নাড়তে ফুসকা পড়ে গেছে। দোয়া করো বাবা, আমার দোকানে যেন আরো কাস্টমার আসে। দেখলে মিনু, সুযোগ পেলে মানুষ কত কি করতে পারে। ও বুইরা ক্ষমাটা ঘুরা। আরে বে, তোর লিগেও বি আনছি একটা বিদেশি মাল করা জিনিস, কিন্তু লওনের আগে আবার বি কথা দিতেইব। আজকের পর থেকে তুই আমার মার কাছে কোনোদিন মদ খাওয়ার পয়সা চাইতে পারবি না। আমার মাথাকে কসম খা, আমার মাকে কষ্ট দিবি না। হ্যালো মা।
তুই আমার পোলা না, তুই আমার বাপ। আমি মদ খাবো না, তোর মায়ের বাবা, আমার মা আর কষ্ট দিবা না বাবা। বাই। আমাকে বাঁচাও, ওই লোকটা আমার ইজ্জত নষ্ট করতে চায়। আরে এটা নিয়ে ওই দিনের বুইরা, ওই বুইরা মাইয়াদের আমার হাতে ছেড়ে দে। ছাড়, কোন বাবাই তার মেয়েকে তোর মতো পশুর হাতে তুলে দেবে না। বুঝলে গেছোস আমি কে? আমি তরফদারের ভাই। আমি তোরে কি করতে পারি তা তুই জানোস না? জানি। ছাইরা দে কইতাছি। মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমান ভাইয়েরা এত বড় অপমান বরদাস্ত করবে না। প্রয়োজনে আমরা সবাই থেকে বাধা দেবো। পারলে ঠেকা। তুই সুমিকে বাড়িতে পৌঁছে দে, আমি শয়তানটাকে থানায় নিয়ে যাচ্ছি। চল 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 বেটা চল। ওসি সাহেব, ওকে গ্রেফতার করুন। আপনারা যাকে ধরে এনেছেন জানেন ওকে? ও তরফদারের ভাই। তরফদারকে আমরা ভয় পাই না। তরফদার শুনলে আপনাদেরকে মেরে ফেলবে। আইনের লোক হয়ে এইসব কথা বলতে আপনার মুখে বাঁধলো না? আপনি সরকারের চাকরি করছেন না তরফদারের? মুখ সামলে কথা বলবেন। সত্যি কথা বললে আপনারা উত্তেজিত হয়ে যান। আজ আমার মেয়ের ইজ্জতের উপর হাত দিয়েছে ওই কুখ্যাত খুনি তরফদারের ভাই। আজ আর আমি চুপ করে থাকবো না। তরফদারের মুখোশ আজ আমি খুলে দেবো। ওই তরফদার বিশিষ্ট সমাজসেবক, জনদরদি, গরিবের বন্ধু আলম সাহেবকে নদীর ঘাটে আমার চোখের সামনে খুন করেছে। সত্যি কথাই বলছি, ওই তরফদার একজন খুনি। ওকে অ্যারেস্ট করুন। তরফদারের ভাইকেও অ্যারেস্ট করুন। আপনি যা বলছেন তা আদালতে বলতে পারবেন তো? অবশ্যই পারবো। তাহলে আপনি যা যা দেখেছেন সব বলুন। সেন্ট্রি, স্যার। এই বদমাশটাকে হাজতখানায় ঢোকাও। আমার ভাইকে তুই চিনিস না? তোকে জ্যান্ত চিবিয়ে খাবে। বেশি কথা কইলে একেবারে হাড্ডি গুড্ডি গুঁড়া করে দেব। আমি তরফদারকে ভয় পাই না। আমরা জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের ধর্ম। দারোগা সাহেব। স্যার। প্রথমে জননেতা আলম সাহেব হত্যার পুরো বর্ণনা নিয়ে ওনাকে চাক্ষুষ সাক্ষী করে কেস ফাইল করুন। আর তরফদারের ভাই মাকতুকে 290 ধারায় কেস দিয়ে ফাইল রেডি করুন। প্লিজ আপনারা ওনার সঙ্গে যান। আসসালামু আলাইকুম। আসুন। ওয়ালাইকুম আসসালাম। তুই কি মনে করে আগমন? তোমার জ্বালায় তো থানায় টিকতে পারছি না। তুমি নদীর ঘাটে খুন করবা। তুমি কি মগের মূল্য পাইছো নাকি তুমি এই দেশের রাজা? তুমি যা বলবা তাই হবে। তোমার ছোট ভাই আগারগাঁও বস্তির এক মাইয়ার ইজ্জত নষ্ট করতে গিয়া পাবলিকের হাতে ধরা খাইছে। এখন আমার থানায়। এখন তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। এই অসি, এই দারোগা, তোর বাসন বন্ধ কর। আমি তোরে খুব খারাপ, খুব জঘন্য ভাষায় একটা গালি দিতে চাই। তোর মাইরে নাকি কলে টিপ দিমু? বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই গালিও দিয়েন না আর কলে টিপও দিয়েন না।
আপনিও তো এই পাগল। আমি কি আপনাকে অ্যারেস্ট করতে আসছি নাকি? আজ থানায় গিয়ে আগারগাঁও বস্তির আমিনুল হক নামে এক ভদ্রলোক আপনার নামে থানায় লিখিত এজাহার দায়ের করছে। আমিনুল হক স্যার থানায়? শুধু তাই না, আগে যে নেতাকে মেরে সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলছিলেন, সেই ঘটনার সাক্ষীও ওই বেটা আমিনুল হক। স্যার রে বাঁচায় রাখন, ভুল হইছে। ভুল মানে? চরম ভুল। এই যে দেখেন জবানবন্দির ফাইল, আমি ছাড়া আর অন্য কারো হাতে পড়লে এতক্ষণে আপনার পেছনে পুলিশ কুত্তার মতো দৌড়াইতো। ফাইল দে। দিলাম। ওই জায়গাতে 2 বান্ডিল ল। এতে হবে না, বিরাট কেস। আমার 10 লাখ, আমার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার। ঘুষ খাইতে খাইতে তখন জিভলা অনেক লম্বা হয়ে গেছে। এখান থেকে 2 থাকলো। খুশি আছো? কিন্তু আমিনুল হক পরে আর যাইলে ডাকছে, ওর কলে টিপজন লাগবো। থ্যাংক ইউ অফিসার। ওয়েলকাম। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাইরে থানা হাজতে ঢুকাইলেন, একবার আমার কথা ভাবলেন না? তোমার ভাই একটা ক্রিমিনাল, ও আমার মেয়ের ইজ্জত দিতে চেয়েছিল। তোর মেয়ের ইজ্জতের চেয়ে আমার ইজ্জতের দাম অনেক বেশি। তরফদার, মুখ সামলে কথা বলো। এই কোন হাত দা আমার ভাইয়ের নামে কেস করছ? তোর হাত আমি কাইটা ফেলামু। তরফদার, ডাক্তার আমার বাবা ওই যে পড়ে আছে, দেখেন উনি নাকি। বাবা, বাবা, বাবা তোমার এই অবস্থা কি করেছে বাবা? বাবা তুমি কথা বলো বাবা। বাবা, ডাক্তার আমার বাবা। রাখেন আপনার বাবা, ওদিকের অবস্থা সিরিয়াস। মিনিস্টার নাতির জ্বর। ডাক্তার, ডাক্তার আমার বাবা সন্ত্রাসীরা তার হাত কেটে ফেলেছে। দেখেন দেখেন, রক্ত মাটি ভিজে যাচ্ছে। আমার বাবাকে মরতে দেবেন না ডাক্তার, আমার বাবাকে বাঁচান। কতজনকে বাঁচাবো বলতে পারেন? ওদিকে গিয়ে ভর্তি করে নিয়ে আসুন। সিট পান কিনা দেখেন, তারপর বুঝবো। ভাই আমার বাবার হাত কেটে ফেলেছে, ভর্তি করতে কত টাকা লাগবে? 100 টাকা দেন। সিট নাম্বার? সিট জোগাড় করতে আরো টাকা লাগবে। ভর্তি তো করালাম, সিট তো এমনিতে দিবেন। ঘুরে দেখেন আশেপাশে কত লোক মাটিতে শুয়ে রয়েছে। 3000 টাকা দিলে আমি সিট ম্যানেজ করতে পারি। 3000 টাকা? এত টাকা তো আমার কাছে নেই। টাকাও নাই, সিটও নাই। যান যান যান। খালাম্মা জলদি চলে, খালুজান হাসপাতালে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? আমার জন্য খালুজানের হাত কেটে শীঘ্র চলো মা, চলো শীঘ্র চলো চলো। মা। বাবা, ওরা তো আমাকে সিট দিচ্ছে না বাবা। বাবা, বাবা চোখ খুলো, বাবা চোখ খুলো, কথা বলো। ডাক্তার, আমার বাবার সব রক্ত পড়ে যাচ্ছে, অন্তত রক্তটা বন্ধ করুন প্লিজ ডাক্তার। বাবা, বাবুল, ইয়া আল্লাহ রে, আমার কি সর্বনাশ হলো রে। বাবুল, তোর বাবার সর্বনাশ কে করলো? বাবুল, তুই ডাক্তার ডাকিসনি কেন? আমি ডাকছি, ডাক্তার আসে না। মিনিস্টারের নাতির জন্মে ব্যস্ত, সিট না দেখে কেউ আসতে চায় না। বাবুল, ডাক্তার ডাক, তোর বাবাকে বাঁচা। ভাইয়া, তুমি ডাক্তারকে এই সার্টিফিকেট দেখাও। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, ডাক্তার এই সার্টিফিকেট দেখলে চিকিৎসা না করে পারবে না। মিনিস্টার সাহেবের নাতির প্রতি ভালোভাবে একটু কেয়ার নিন। ওকে স্যার। ডাক্তার, এই দেখেন আমার বাবা সাধারণ মানুষ না, একজন মুক্তিযোদ্ধা। এই দেখেন শেখ মুজিবুর রহমান নিজে সার্টিফিকেট দিচ্ছিল।
এসব সার্টিফিকেটের এখন কোনো দাম নেই। ডাক্তার, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তুই ফালাই দিলি? তুই জানোস এটা কি? এটা দেশ স্বাধীন হওয়ার দলিল। আমার বাবার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তোর মতো 200 ডাক্তার যদি জীবন দেয়া দেয়, তা হলো এই সার্টিফিকেটের সমান হতে পারবি না। এই সার্টিফিকেট খালি সাদা কাগজ না, 40 লাখ লোকের চিৎকার, মা বোনের ইজ্জতের দামে কিনা স্বাধীনতার ঘোষণা। এই সার্টিফিকেট আবার বাবার সংগ্রামের সাক্ষী, বন্দুক দিয়ে খান সেনাকে খতম করার সাক্ষী। তোর মতো ডাক্তার আর রাজাকাররা সার্টিফিকেটের দাম না দিতে পারোস, কিন্তু আমার সামনে আমার বাপের ইজ্জতের অপমান আমি হইতে দেব না। আমার মাথায় খুন চাইবার আছে ডাক্তার। আমার বাবার চিকিৎসা করবি কিনা ক, নইলে তোরে দিয়ে আমি বিচার করে খুন শুরু করবো। সরি প্লিজ প্লিজ টেক ইট ইজিলি। বাংলায় ক, দেশ স্বাধীন করছে কি ইংরাজি বলি শোনার জন্য? বল, আমার পর সিট দিবি কিনা? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, চলুন আমার সাথে। সিস্টার, ইয়েস স্যার। ওনাকে অপারেশন নেওয়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। দেখি আপনারা কেউ আসবেন না। মা সুমি, তোমরা বাবার কাছে থাকো, আমি আইতাছি। তুই পুলিশের কাছে যাবি না? যারা বাবার এত বড় ক্ষতি করলো তাদের কারো বিরুদ্ধে তুই কেস করবি না? কেস ফাইল হয়েছে আমার কোর্টে, বিচার আমি করবো, সাজা আমার কোর্টে দেব। তুমি ওর কই যাবা? যেখানে তরফদার আর ওর ভাইরে পামো। তরফদার কই থাকে কইতে পারবো না বাগার। ওর ছোট ভাই চটপটি দোকানে রাইতে আড্ডা দেয়। বাচ্চা তোরা আমার মুক্তিযোদ্ধা বাবার হাত কেটে দিয়েছিস, তাকে পঙ্গু করে দিয়েছিস, আমাদের পুরো পরিবারটা নিঃশেষ করছস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই মাকতু, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর লাশ তরফদারকে কয়ে দিব। এই বাবুল শুধু খুনি নয়, বাংলাদেশের মানুষ জানবো বাবুল কুখ্যাত খুনি।
মাত্তু মাত্তু